এক লোকগল্প আছে, ডাইনিরা নাকি দীর্ঘ আয়ু, সৌন্দর্য এবং শয়তানের সন্তুষ্টি লাভে নিজেদের সন্তানদের নিজেরাই বলি দিত। তবে ইতিহাস বলে কিছু কিছু সত্য কল্পনাকেও হার মানায়। পৃথিবীর বিভিন্ন সভ্যতায় এমন ঘটনা ঘটেছে যেখানে কোনো গল্প নয়, বাস্তবেই এক অজানা শক্তিকে তুষ্ট করতে সন্তানদের উৎসর্গ করা হয়েছিল সমাজের মানুষ নিজেদের ভবিষ্যৎ রক্ষা করতে। এটি উত্তর পেরুর চিমো সভ্যতা। প্রায় ৫০০ বছর আগের সেই সভ্যতার নিদর্শন খুঁজতে গিয়ে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করলেন এমন কিছু যা শুনলে শিউরে উঠতে হয়। ১৪০ জন শিশুর কঙ্কাল, যাদের বলি দেওয়া হয়েছিল এক অজানা বিশ্বাসের বলিবেদিতে। কেন, কিসের এত ভয়? প্রত্নতাত্ত্বিকরা এখনো খুঁজছেন সেই উত্তর। চিমো সভ্যতা গড়ে উঠেছিল উত্তর পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আনুমানিক ১২৫০ থেকে ১৪৭০ খ্রিস্টাব্দের মধ্যে। তারা ছিল চন্দ্রের উপাসক, বিশ্বাস করত দেবতাদের সন্তুষ্ট করলেই মিলবে সমৃদ্ধি। চিমোরা কৃষিকাজ ও মাছ ধরায় দক্ষ ছিল, এমনকি বিশাল জলসেচ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৫০,০০০ একর জমিতে চাষ করত। কিন্তু যতই উন্নত হোক, তাদের বিশ্বাসের মধ্যে লুকিয়ে ছিল এক ভয়াবহ অন্ধকার অধ্যায়। Y estas a su vez contienen ২০১১ সালে প্রত্নতাত্ত্বিকরা এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের কাছ থেকে ৪২টি শিশুর দেহাবশেষ আবিষ্কার করেন। সেই সূত্র ধরেই শুরু হয় অনুসন্ধান, আর অবশেষে জানা যায় এক ভয়ঙ্কর সত্য। ১৪০টি শিশুর কঙ্কাল পাওয়া গেছে, যাদের বয়স ছিল ৫ থেকে ১৪ বছরের মধ্যে। প্রত্নতাত্ত্বিকদের মতে শিশুগুলোর বুক কেটে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছিল। কেবল মানুষ নয়, লামা নামের প্রায় ২০০টি পশুকেও বলি দেওয়া হয়েছিল। কিন্তু কেন? গবেষকরা মনে করছেন হয়তো প্রকৃতির ক্রোধ প্রশমিত করতেই চিমোরা এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিল। খরার সময় বা অতিবৃষ্টির ফলে ফসলহানি হলে তারা হয়তো ভেবেছিল শিশুদের বলি দিলেই দেবতারা প্রসন্ন হবেন। কার্বন পরীক্ষায় জানা যায় ঘটনাটি ১৪০০ থেকে ১৪৫০ খ্রিস্টাব্দের মধ্যে ঘটেছে। ইতিহাসের পাতায় নরবলি নতুন কিছু নয়, কিন্তু এত বিশাল সংখ্যক শিশুর বলি দেওয়ার এমন নির্মম উদাহরণ আর কোথাও পাওয়া যায়নি। ১৪৭০ সালে ইনকা বাহিনী চিমো সভ্যতাকে দখল করে নেয়। তাদের শেষ রাজা মিন চামাঙ্কামান পরাজিত হন। সময়ের সঙ্গে হারিয়ে যায় এই সভ্যতা, কিন্তু তাদের বিশ্বাস আর ভয়াবহ উৎসর্গের ইতিহাস থেকে যায়। প্রত্নতাত্ত্বিকরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন, হয়তো একদিন পুরো সত্য উন্মোচিত হবে। অর্পিতা জাহান, RTV।